আপনি আমাকে এতটা বোঝেন মিস্টার সেন? মা ঠিকই বলেছিলেন, আমি অন্ধ। তাই মিস্টার সেনের এত ভালোবাসা আমি এতদিনেও দেখতে পেলাম না। সরি, সরি মিস্টার সেন। আমি আপনাকে বুঝতে পারিনি। আপনার এত ভালোবাসার আমি কোনো কদরই করতে পারিনি। কিন্তু আজ যদি আমাদের বিয়ে হতো, আপনার এই ভালোবাসা প্রতিদিন হয়তো আমি অবহেলা করতাম, আপনাকে আঘাত করতাম, কষ্ট দিতাম। দেখলেন তো মিস্টার সেন, আপনি আমাকে আবার বাঁচালেন। কিন্তু কিন্তু মিলি তো খুব করে চেয়েছিল আমি ওর মা হব। সরি মিলি, সরি। আমার আর কিছুতেই মা হওয়া হচ্ছে না। কিন্তু দিদিভাই তো এতক্ষণে মা হয়ে গেছে। আমাকে আমাকে কালই গিয়ে দেখে আসতে হবে। মা, যাইতে আমাকে দিবে রে গান ভরা সোনা রে, যাইতে আমাকে দিবে রে গান ভরা সোনা রে, তার কোসরে ঢালিয়া দিব করি রে নীলি মন মিলায় না, কি পালা কদমের তলে বৈশো রে নীলি মন মিলায় না, কি জোড়া কদমের তলে বৈশো রে নীলি মন মিলায় না, জিকো জিকো করি রে আঞ্চলে বাঁধিয়া রে, জিকো জিকো করি রে, জিকো জিকো করি রে, জিকো জিকো করি রে। মানে কতদিন পর আমরা একসাথে আড্ডাতে বসলাম, তাই না? মানে ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম বোধহয় নিখিলকে আর কোনোদিন এখানে দেখতেই পাবো না। এই তো তো শুরু হলো আবার সেই ডিপ্রেসিভ কথাবার্তা। বলেছি না এইসব সময় এইসব কথাবার্তা বলবি না। আজকে বরং কোথায় ভালো কথা বলবে, সুখের কথা বলবে, খুশির কথা বলবে, ভবিষ্যতের কথা বলবে। ভবিষ্যতের কথা? আমরা ভবিষ্যতের কথা বলি। তোর অফিস কি তোকে সত্যি সত্যি দিল্লি পাঠিয়ে দিচ্ছে? তুই এখানে কোনো ব্যবস্থা করে নিচ্ছিস না? হ্যাঁ আমি তো শোন না আমি কি বলি, তুই একবার আমার মাসির সাথে ফোন করে কথা বলে দেখ না। কি করতে? না ব্যাপারটা হচ্ছে আমার মাসি আর তুই তো একই প্রফেশনে আছিস, তো তুই একবার যদি ওনাকে ফোন করিস, ওনার কোম্পানিতে তো কোনো না কোনো একটা পজিশন ফাঁকা থাকতেই পারে। বলছিস? হ্যাঁ তোর মাসি এই প্রফেশনে? হ্যাঁ তবে কি? তাহলে কি কিছু একটা পরিচয় করো না, কন্ট্যাক্ট নাম্বার কিছু একটা দে। আমি এসএমএস করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ তাতে এসএমএস করতো। জানিস, জেলে যাওয়ার আগে অবধিও বুঝতে পারিনি যে আমি এই আড্ডাটাকে এত ভালোবাসি, এত প্রিয় এটা আমার। ওখানে বসে বসেও না খালি এই আড্ডার কথাই ভাবতাম। তোদের সবাইকে খুব মিস করেছি। ও ভালো কথা, তোরসা আমাকে একটা চিঠি দিয়েছে। ও বলেছে যে ও বিদেশ থেকে ফিরে এসে আমার সঙ্গে এখানেই আড্ডাতেই দেখা করবে। আমাকে প্রমিস করতে বলেছে। আমি তো চিঠির উত্তরটাও দিইনি। ভেবেছিলাম আর কোনোদিনও হয়তো এই জায়গাটাকে দেখতেই পাবো না। নিখিল শোন, দেখ ওইসব কথা তুই জাস্ট ভুলে যা, পুরোনো কথাগুলো সব ভুলে যা, গিয়ে টেক আ ফ্রেশ স্টার্ট, ইউ নো, জাস্ট ফরগেট ইট, একদম ঠিক বলেছে। এক্স্যাক্টলি। শোন, এই পুরো এপিসোডটাকে একটা নাইটমেয়ার ভাব নাকি? না রে,
সবকিছু ভোলা যায় না। এই যেমন আমার চেনা মানুষের সঙ্গে আমার সম্পর্ক, তাদের মনের কথা, তাদের আসল রূপ, এই সবগুলো নিয়ে আমার মনে একটা ভুল ধারণা ছিল জানিস। আর ছেলের এক্সপিরিয়েন্সটা আমার এই সব ভুল ধারণাগুলোকে ধুয়ে মুছে দিয়েছে। তুই 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 আবার বৃষ্টির কথা বলছিস? এই শোন, ওই মেয়েটার কথা না তোর সবার আগে ভুলে যাওয়া উচিত। কি ঠিক আছে না ব্যথা? কি ঠিক আছে? এখনো কি এত ঘটনা ঘটে যাওয়ার পরে এখনো তুই বৃষ্টির কথা ভাবছিস? কেন এখনো কি এসব বলছিস? ওকে তো এরকম একটা সিচুয়েশন থেকে আমাদের বের করতে হবে। সেটা ঠিক আছে, তাহলে কেউটা কেন বারবার ওইসব নামগুলো বৃষ্টিকে নিয়ে আমি একটুও ভাবছি না। তার চেয়ে অনেক বড় ভুল ধারণা আমার ভেঙে গেছে। আমি ভাবতাম মৌরি আমার থেকে বড় হয়ে গেছে। আমার সেই ভুল ধারণাটা এই খুনের মামলার পরে চুরমার হয়ে গেছে। এখন আমি জানি মৌরি আমার সবচেয়ে আপনজন, আমাকে ভালোবাসে। আমার সবকিছু হারিয়ে গেলেও মৌরির ভালোবাসা কোনোদিনও হারিয়ে যাবে না, কোনোদিনও না। ভাগ্যিস এখানে অন্য কেউ নেই। ওদের বাড়ি কারোর সঙ্গে যেন আবার দেখা না হয়, বুঝলিস না? মৌরি, দিদি ভাই, এত সুন্দর কেন রে তুই বাবু? এই দেখ কে এসেছে, তোর মামি। আচ্ছা না না, তোর মিমি এসেছে না বাবু। তুই যাবি? দাঁড়া, মিমির কাছে যাবি? চলো চলো, এই তো মিমির কাছে গিয়ে তুই একদম চুপ হয়ে যাবি। এই তো এই তো এই তো। প্রথম আলাপেই এত ভাব? ছেলের তো তোমাকে বেশ পছন্দ হয়ে গেছে মৌরি। মৌরি, তুমি যখন খুশি ওর সাথে দেখা করতে আসতে পারো। আমি চাই যে আমার ছেলের জীবনে তুমি থাকো।